অশুভ রাতের শুরু। রাত তখন প্রায় 12টা। আকাশে চাঁদ নেই, কেবল ঘন কালো মেঘ। গ্রামের চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও শিয়ালের ডাকে মাঝে মাঝে হাড় হিম হয়ে আসছে। হঠাৎ করে পশ্চিম দিক থেকে এক অদ্ভুত হাওয়া বয়ে গেল, যেন কারোর অদৃষ্ট হাত ঠান্ডা কুয়াশা ছুড়ে দিচ্ছে। এই গ্রামের নাম রামনগর। শত বছর ধরে এখানে একটা কাহিনী ঘুরে বেড়াচ্ছে। গ্রামের দক্ষিণ প্রান্তে এক পুরনো শ্মশান আছে, যেটা নাকি মানুষের নয়, দেবীর। কেউ বলে তিনি কালী, কেউ বলে তিনি চণ্ডী, কিন্তু গ্রামের বয়স্করা বলেন তিনি আসলে এক কালো জাদুর দেবী, যাকে পূজা করলে অমরত্ব পাওয়া যায়, আর রাগালে মৃত্যুরও পর শান্তি মেলে না। এই শান্ত গ্রামে একদিন এলো এক অপরিচিত মানুষ। লম্বা চুল, কালো ধুতি, চোখে লাল সিঁদুরের দাগ, গলায় হাড়ের মালা। তার নাম তান্ত্রিক অঘরী নন্দী। তিনি দাবি করলেন, আমি কালো দেবীর আশীর্বাদ নিতে এসেছি এবং তার শক্তি পুরো পৃথিবীতে ছড়িয়ে দেব। প্রথমে গ্রামবাসীরা তাকে পাত্তা দেয়নি, কিন্তু কয়েকদিন পর গ্রামের কয়েকজন লোক হঠাৎ নিখোঁজ হয়ে গেল। কেউ কেউ বলল রাতে শ্মশানের দিক থেকে মন্ত্রপাঠের শব্দ আসে, আর সাথে চিৎকার, যেন কেউ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে কিন্তু হঠাৎ থেমে যাচ্ছে। এক অমাবস্যার রাতে গ্রাম জুড়ে গুজব ছড়িয়ে পড়ল যে তান্ত্রিক নন্দী নাকি প্রথম বলি দেবে। সেই রাতেই গ্রামের মাঝের পুকুরের ধারে পাওয়া গেল এক তরুণের দেহ, গলা কেটে ফেলা, চোখ দুটো খোলা, কিন্তু দৃষ্টিতে শুধু আতঙ্ক জমে আছে। তার কপালে সিঁদুরের মতো লাল চিহ্ন, যা আসলে রক্ত দিয়ে আঁকা মন্ত্রের অংশ। শ্মশানের ভেতরে তান্ত্রিক একটা বিশাল কালো পাথরের বেদি বানাল। তার চারপাশে মানুষের খুলি, হাড় আর লাল কালো কাপড় ঝোলানো। সে প্রতি রাতেই একে একে মন্ত্রপাঠ করত। রক্ত মাংস দান করি, আত্মা বাঁধি। গ্রামবাসীরা দূর থেকে আগুনের আলো দেখতে পেত, কিন্তু কেউ সাহস করে কাছে যেত না, কারণ তারা জানত এই আচার নাকি এমন এক শক্তি ডেকে আনে যা মানুষের নয়। এই গল্পের নায়ক অরিন্দম শহরের এক সাংবাদিক। সে গ্রামে এসেছে এক রহস্যময় নিখোঁজ ঘটনার খোঁজে। প্রথম কয়েকদিনেই সে বুঝল গ্রামের লোকজন খুবই ভীত। তারা শ্মশানের কথা উঠলেই চুপ হয়ে যায়, কেউ কেউ মুখ ঘুরিয়ে নেয়। এক রাতে অরিন্দম শুনল পশ্চিম দিক থেকে এক নারীর কান্না ভেসে আসছে। সে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল, আর সেই রাতেই তার জীবনে শুরু হল ভয়ঙ্করতম অধ্যায়। অরিন্দম টর্চ হাতে নিয়ে অন্ধকার গ্রামের গলিপথ পার হতে লাগল। কুকুরের হালকা ঘেউ ঘেউ, বাঁশবাগানের ভেতর পাতার খসখস শব্দ, আর কুয়াশার মধ্যে ভেসে আসা শীতল হাওয়া তার বুকের ভেতর ভয়ে ঢুকিয়ে দিচ্ছিল। প্রায় আধ ঘণ্টা হেঁটে সে পৌঁছে গেল শ্মশানের ফটকে। ফটকটা লোহার, কিন্তু জং ধরা, তবু অদ্ভুতভাবে ভেতর থেকে লাল আলো বেরোচ্ছে। মাটিতে ছড়ানো ছাই, ভাঙা মাটির ঘড়া আর মানুষের খুলি দেখে তার শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল। ভেতরে ঢুকেই অরিন্দম দেখল তান্ত্রিক নন্দী বেদির সামনে দাঁড়িয়ে দুই হাতে রক্তমাখা খুলি নিয়ে মন্ত্র পাঠ করছে। তার কণ্ঠ গম্ভীর কিন্তু ভয়ানক তীব্র। ওম কালী মহাকালী মায়া ভেদিনী, আত্মা আহ্বান করি, রক্তে বাঁধি। চারপাশে পচা ফুল, রক্ত আর 7টা তাজা মানুষের হাড়। পাশেই এক তরুণী বাঁধা, মুখে কাপড়, চোখে আতঙ্কের জল। তান্ত্রিক হঠাৎ আকাশের দিকে হাত তুলে চিৎকার করল। হাওয়া যেন এক মুহূর্তে থেমে গেল, তারপর গর্জে উঠল বজ্রপাত। বেদির চারপাশে কালো ধোঁয়া ঘুরপাক খেতে লাগল, আর তার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ছায়া মূর্তি। তার চোখ রক্ত লাল, চুল ঝড়ের মতো উড়ছে, গায়ে লাল শাড়ি, কিন্তু সিথি থেকে পায়ের পাতায় পর্যন্ত রক্তমাখা। তিনি কেবল দাঁত বের করে তাকালেন, আর শ্মশানের মাটিতে চিড় ধরতে লাগল। গ্রামের বয়স্করা যাকে কালো দেবী বলে জানত, তিনি। দেবীর দিকে তাকিয়ে বাঁধা তরুণী হঠাৎ ছটপট করা বন্ধ করে দিল। দেবী ধীরে ধীরে তার কাছে গিয়ে শুধু আঙুল দিয়ে তার কপাল ছুলেন। মুহূর্তের মধ্যে তার দেহ ঢলে পড়ল, চোখ দুটো ফাঁকা, নিঃশ্বাস নেই। অরিন্দম বুঝল এখানে দাঁড়িয়ে থাকলে সেও বাঁচবে না। সে ধীরে ধীরে পেছোতে লাগল, কিন্তু হঠাৎ শুকনো পাতা চাপা পড়ে কচমচ শব্দ হয়ে গেল। তান্ত্রিক ঘুরে তাকাল। কে আছিস সেখানে? তান্ত্রিকের গলা গর্জে উঠল। অরিন্দম দৌড় লাগাল, কিন্তু শ্মশানের মাটি যেন তাকে আটকে রাখতে চাইছে। পেছন থেকে আসছে মন্ত্রপাঠের শব্দ, আর সাথে ভারী পায়ের আওয়াজ।
সে কোনো রকমে ফটক পার হল, কিন্তু বুঝল তান্ত্রিক কেবল মানুষ নয়, তার দৌড় মানুষের চেয়ে দ্রুত আর চোখে লাল জলজলে আগুন। কোনো মতে মিছে গিয়ে অরিন্দম গ্রামের বুড়ো মানুষ রতন কাকার কাছে গেল। রতন কাকা এক বাবা, দীর্ঘশ্বাস এই ফেলে দেবী আসলে বললেন, কালী নন, তিনি একসময় মানুষ ছিলেন, রাজকুমারী চন্দ্রাবতী। তাকে রাজা নিজের স্বার্থে বলি দেয় এক তান্ত্রিকের হাতে। মৃত্যুর পর তার আত্মা অভিশাপ হয়ে ফিরে আসে, আর যার হাতে সে বন্দী সেই তান্ত্রিক নন্দীর পূর্বপুরুষ। অরিন্দম বুঝল শুধু শ্মশানের ভেতরে গিয়ে দেবীকে ধ্বংস করা যাবে না, তাকে মুক্ত করতে হবে, যাতে সে তান্ত্রিকের দাসত্ব থেকে বেরিয়ে যায়। এই জন্য লাগবে ৩টি জিনিস। ১. দেবীর জীবনের শেষ মুহূর্তের মাটি, যেখানে তাকে বলি দেওয়া হয়েছিল। ২. এক কুমারী নারীর অশ্রু। ৩. শ্মশানের কেন্দ্র থেকে নেওয়া অগ্নিশিখা। অমাবস্যার রাতে অরিন্দম সেই ৩টে জিনিস নিয়ে শ্মশানে ফিরে গেল। চারপাশে আবার লাল আলো, বজ্রপাত আর তান্ত্রিকের গলা ছিঁড়ে ফেলার মতো মন্ত্রপাঠ। দেবী আবার আবির্ভূত হলেন, কিন্তু এবার অরিন্দম সরাসরি তার সামনে দাঁড়াল। সে ৩টি জিনিস একসাথে বেদির ওপর রাখল আর উচ্চারণ করল, চন্দ্রাবতী, তুমি মুক্ত। দেবীর চোখের লাল আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। তিনি তান্ত্রিকের দিকে তাকিয়ে এক চিৎকার দিলেন। সেই চিৎকারে শ্মশানের সব বেদি ভেঙে পড়ল, আকাশ ফেটে আগুন নেমে এলো। তান্ত্রিক পালাতে চাইলে দেবী তার চুল ধরে টেনে মাটিতে ফেললেন। তারপর এক ঝটকায় তার দেহ ছাই হয়ে গেল। ভোর হলে অরিন্দম শ্মশান ছেড়ে বেরিয়ে এলো। দেবী আর নেই, শ্মশানও শান্ত, কিন্তু যাওয়ার আগে কেউ যেন তার কানে ফিসফিস করে বলল, আমার মুক্তি ঋণ তোমার ওপর রইল, শ্মশানের রাস্তাটা মনে রেখো। অরিন্দম ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই, শুধু কুয়াশার মধ্যে এক ম্লান লাল শাড়ির আভা মিলিয়ে গেল। এভাবেই শেষ হল শ্মশানের কালো দেবীর কাহিনী। কিন্তু গ্রামের লোকেরা আজও বলে, অমাবস্যার রাতে শ্মশানের ভেতর থেকে এক নারীর হাসি শোনা যায়।